এবং মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আপনার আমার মাঝেই অনেকেই লুক্কায়িত অবস্থায় আছে। কাজেই তাদের ব্যাপারে আপনারা আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের কোনো ধরনের ছোট্ট একটি ভুলের কারণে অনেক ধরনের দেশের জন্য গণতন্ত্রের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেজন্যই মনে রাখবেন আজকে যে সাধারণ মানুষের গণতন্ত্রের পক্ষে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, এই ঐক্যকে ধরে রেখেই যে কোনো ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা উপস্থিত সবাই সহ বিশেষ করে সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সহ আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই এবং সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই সরকারের সকল সহযোগিতা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং এর জন্য আপনাদের কোনো ধরনের আর্থিক লেনদেন করার কোনো প্রয়োজন কোথাও পড়বে না। কাজেই আমাদের উপজেলা পর্যায়ের নির্বাহী অফিসার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখানে আছেন, সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আমাদের সবার দায়িত্ব হবে এই বাংলাদেশটা যাতে আবারও গণতান্ত্রিক পরিবেশটা অক্ষুণ্ণ থাকে এবং কোনো ধরনের গণতন্ত্রকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র সার্থক না হয়, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আপনার আমার মাঝেই অনেকেই লুক্কায়িত অবস্থায় আছে। কাজেই তাদের ব্যাপারে আপনারা আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের কোনো ধরনের ছোট্ট একটি ভুলের কারণে অনেক ধরনের দেশের জন্য গণতন্ত্রের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেজন্যই মনে রাখবেন আজকে যে সাধারণ মানুষের গণতন্ত্রের পক্ষে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, এই ঐক্যকে ধরে রেখেই যে কোনো ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।